আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত আলোচনায় আজ আমরা জানব হেদায়েত কি। হেদায়েতের উপযুক্ত কারা, যারা হেদায়েত থেকে বঞ্চিত। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ পথ দেখানো, সঠিক পথে পরিচালিত করা, দিক নির্দেশ করা। পারিভাষিক অর্থ আল্লাহ তাআলা মানুষকে সত্য পথের জ্ঞান, সেই পথে চলার তৌফিক ও দৃঢ়তা প্রদান করাকে হেদায়েত বলা হয়। অর্থাৎ মানুষকে ঈমান, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করাই হেদায়েত। হেদায়েতের উপযুক্ত কারা, যাদের অন্তর সত্য গ্রহণে প্রস্তুত, নম্র ও আল্লাহমুখী। আল্লাহ তাদের অন্তর খুলে দেন এবং হেদায়েতের নূর দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আজ-জুমার 22 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাহ যাদের অন্তর ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, তারা থাকে তাদের প্রভুর নূরের উপর। সূরা মুহাম্মদ 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সৎ পথে চলে আল্লাহ তাদের আরো হেদায়েত দান করেন এবং তাকওয়া বৃদ্ধি করেন। যারা হেদায়েতের উপযুক্ত, নাম্বার 1, সত্য অনুসন্ধানী, অহংকার মুক্তভাবে সত্য খোঁজে। 2 নম্বর, আল্লাহ ভীরু ও তাকওয়াবান, আল্লাহকে সর্বদাই ভয় করে। 3 নম্বর, শ্রবণ ও চিন্তাশীল, কোরআনের কথা শুনে চিন্তা করে। 4 নম্বর, বিনয়ী অন্তর, হেদায়েতের প্রতি বাধা সৃষ্টি করে না। যারা হেদায়েত থেকে বঞ্চিত, যাদের অন্তর কঠিন, অহংকারী ও সত্যকে অস্বীকার করে, আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করেন। 1 নম্বর, অহংকারী ও সত্যকে অবজ্ঞা করে। 2 নম্বর, পাপ ও অবাধ্যতায় লিপ্ত থাকে, হেদায়েত প্রত্যাখ্যান করে। 3 নম্বর, কোরআন ও নবীর দাওয়াত শুনেও অস্বীকার করে। 4 নম্বর, নিজের কামনা বাসনার অনুসরণ করে। এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আস-সাফ 5 নম্বর আয়াতে বলেন, যখন তারা বেঁকে গেল, তখন আল্লাহ তাদের অন্তরকেও বেঁকে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক।